উত্তর দিছি টের পাও না আমি কি? ঠিক আছে মুসলমান, একটা প্রশ্ন করি তোমার কাছে, রাগ করবা না তো? করো, সমস্যা নেই। সাদা সিধা মুসলমান, বুঝেন না? অত মায়ের কাছ তো বোঝে না। ইমানদার হতে গেলে কি লাগে? এক কথাই আল্লাহকে বিশ্বাস করতে হয় যে আল্লাহ একদম সৃষ্টিকর্তা আছে। আল্লাহ ছেলে মেয়ে আছে না? কি কইলি? কে কয়? কি বিষয় কয়? কি কইলি তুই? আল্লাহ ছেলে মেয়ে নাই, এই কথা ফিরে বলি কিন্তু মার খাবি। আল্লাহ বানাইছে কেডা? আল্লাহ যদি একটা তোমার সত্তা, তোমার রব, তোমাকে বানাইছে কে? আল্লাহ বানাইছে। তাহলে তোমার আল্লাহরে বানাইছে কেডা? তোমার খাই কাজ নাই? আচ্ছা, এই সব কিছু বাদ। শয়তান দেখতেছে যে না, এর ই করা যাবে না, কোনো কিছু তো জানে না, মূর্খ মানুষ না, রাখাল কৃষক মানুষ, কামলা মানুষ। বলছে আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্নের উত্তর দাও, তাহলে মনে করবো তুমি মুসলমান। একটা প্রশ্ন উত্তর দিলে আমিও মুসলমান হয়ে যাবো। ভাই কি করবো উত্তর? ভাই তোমার আল্লাহ যে এক, এর কোনো ছেলে মেয়ে সন্তান নাই, এটা দলিল কি? দলিল দাও, একটা যুক্তি দাও। কৃষক বুঝতে পারছে আমি তো গন্ডমূর্খ মানুষ, আমি তো এত যুক্তি টুর্কি তর্ক বুঝি না, জানি না। তবে আল্লাহ এক, এটা তো 100% শিওর। আল্লাহ এক 100% শিওর। তারপরে এই মুরব্বী আইসে আমার কোনো একটা পেস লাগানোর জন্য। তা বলতেছে আল্লাহ এক, দলিল লাগবে? হয়, একটু দলিল দাও, তাহলে আমিও মুসলমান হয়ে যাবো। খালি এনে একটু খাড়া কে? ওই যে কোদাল ধরা হয়েছে, একটু নিয়ে আসি। কোদাল নিয়ে আসতেছে, কোদাল ভেতরে কাইটে প্রমাণ দেবো যে আল্লাহ এক। আল্লাহ এক বিনা দলিলে আল্লাহ এক, বলে সুবহানাল্লাহ। কিসের? বিনা দলিলে আল্লাহ এক। এমন কিছু যুক্তি আছে, যুক্তি খাড়া করে। যুক্তি খাড়া করা কার কাজ? শয়তানের কাজ। সব প্রশ্নের উত্তর কি দিয়ে আসে না? যুক্তি আর তর্ক দিয়ে আসে না। এই জন্য ইসলামের সব বিধান চাইলে এটা কেন আল্লাহ করলো, কেন দিল, যাকাতের বিধান কেন খরচ করলো, এত টাকা খরচ করে আমি ইনকাম করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, আমার টাকা আবার গরিবদের দিল কেন? যুক্তি আছে না? ইনকাম করলো সে, মানুষকে কেন দিতে হবে? আমার পকেটের টাকা, চাকরি করে মাসে বেতন পাই, আমি কেন মসজিদে দান করবো? আছে না? যুক্তি আছে কিনা? আছে। কিন্তু ইসলামের সব বিধান কি দিয়ে আসে না? যুক্তি দিয়ে আসে না, আসেন। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা কিছু সময়ের জন্য একটা প্রশ্ন করি, আল্লাহ তুমি আমাদের উপরে রোজাকে ফরজ করলো, বুঝলাম, তুমি তো রোজা ফরজ করেছো, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে আমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে ফরজ করছিলা, আমাদের উপরে ফরজ করলা, বুঝলাম, কিন্তু কিল্লাইয়া রোজা দিয়ে কি করবো আমরা? রোজা রাখলে কি ফলাফল, কি পাবো, কি দিবা? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা এক কথায় আল্লাহর ওলি হয়ে যাইতে পারো। কে যাইতে পারে? আল্লাহর ওলি হয়ে যাইতে পারো। আচ্ছা, রোজা আসলেই আল্লাহর ওলি হওয়া যায়? আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আরে রমজান আইছে, তোমাদের উপরে রোজাকে আমি আল্লাহ ফরজ করছি, রোজা রাখলেই আল্লাহর ওলি। জীবনে যাদের 60-70 বছর, 80 বছর, 90 বছর বয়স হয়ে গেছে, সারা জীবনে এই 90 বছরেতে 20 বছর কমপক্ষে বাদ দেন, অনেকে আছে 40 বছর টানা, 50 বছর টানা রোজা রাখে, প্রতি বছর রোজা একটাও ভাঙে না, সে তো আল্লাহর ওলি তো দূরের কথা, সে তো শয়তানের থেকে বড় শয়তান আছে। আছে না এমন মানুষ? তাহলে রোজা রাখলো অথচ আল্লাহ ওলি হইতে পারবো না, অথচ আল্লাহ এখানে বলতেছে লাআল্লাকুম তাত্তাকুন, আরে ওলি হইতে পারবা যদি রোজার সম্পূর্ণ রোজা রাখো, কিন্তু রোজা তো রাখলাম, ওলি তো হইতে পারলাম না। কেমন হইল? সিম্পল একটা উদাহরণ দেন। আমাদের এই মসজিদটা কয়টা দেওয়ালে বানানো? 4টা দেওয়াল। সাধারণত একটা ঘর কয়টা দেওয়ালে বানানো হয়? 4টা দেওয়াল, একটা রুম। তা আমাদের এই মসজিদটা মনে করেন 4টা দেওয়াল, সামনের দিকে একটা, পিছন দিকে একটা, দুই সাইডে 2টা। এই 4টা দেওয়ালে, 3 দেওয়ালে কিন্তু কি নাই? জানালা নাই। আছে? সামনের সাইডে সাধারণত কখনো মসজিদে জানালা বা দরজা হয় না, যদিও দু এক জায়গা হয়, স্টোর রুম বা কোনো ইমাম সাহেবের কামরা, খাস কামরার জন্য অনেক জায়গা হয়, কিন্তু জানালা সামনে মসজিদে কোনো মসজিদে দেখছেন? তাই না? তাহলে আমাদের 3 দেওয়ালের জানালা দরজা আছে। এই 3 দেওয়ালে 2টা, 3টা, 5টা জানালা, 3টা দরজা, 8টা দরজা জানালা আছে আমাদের মসজিদে। এখন আমরা চিন্তা ভাবনা করতেছি, আমাদের এই গরমের সময় খুব প্রচন্ড গরম পড়ে, নামাজ পড়তে কষ্ট হয়, তারাবি পড়তে কষ্ট হয়, আমাদের মসজিদে এসি লাগাবো। কি আমরা চিন্তা করতেছি না? এটা কাজে চলতেছে আলহামদুলিল্লাহ। তা আমরা চিন্তা করলাম যে আমাদের এই মসজিদটা আমরা এসি লাগাবো একটু শান্তির জন্য। কিসের জন্য?
একটা শান্তির সাথে আমরা নামাজটা যেন আদায় করতে পারি, আল্লাহকে মন থেকে স্মরণ করতে পারি। কিন্তু গরমেতে নামাজ দাঁড়াইলে না গরমের দিকে চিন্তা যাবে না আল্লাহর দিকে চিন্তা যাবে, এই চিন্তায় একটু এসি লাগানোর জন্য প্রচেষ্টা করে আমরা ব্যবস্থাপনা করতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তৌফিক দিলে লাগবে। তো মনে করেন আমাদের একটা মাপ নিলাম আমরা, এই মসজিদটায় কয়জন এসি লাগতে পারে, একটা হিসাব নিকাশ করে দেখা গেল যে 8 টন এসি লাগবে। কয়জন? 8 টন। মনে করেন 10 টন এসি লাগবে আমাদের এই মসজিদটাকে শীতল করার জন্য, 10 টন এসি লাগবে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, এই মসজিদটা 10 টন এসি দিলে পরিপূর্ণ ঠান্ডা হবে না? সুন্দর ঠান্ডা হবে না? অনেকের কাছে ঠান্ডাও লেগে যেতে পারে 10 টন এসি দিলে। 10 টন না, আপনি যদি এই মসজিদে আরো 20 টন বাড়ায়া 30 টন এসি লাগান, কয় টন? 30 টন। যেখানে 8 টন এনাফ, সেখানে 30 টন না, আরো 20 টন, 50 টন এসি লাগান। আর যদি এই দুই সাইডের জানালা আর সামনের দরজাগুলা খোলা রাখেন, তাহলে আপনাদের কাছে প্রশ্ন, বলেন এই এসি গুলো ছেড়ে 10 টন না আর 8 টন না 50 টন এসি ছেড়ে দিলেও যে পরিমাণ ঠান্ডা হওয়ার কথা, এই পরিমাণ ঠান্ডা কি মসজিদ হবে? বুঝছেন আমার কথা? বুঝছেন কেন হবে না? কারণ এসি চালানোর কিছু সিস্টেম, কিছু নিয়ম আছে। শুধু এসি লাগাইলেই ঠান্ডা হয় না রে দোস্ত। এসি লাগানোর সময়, এসি ছাড়ার সময় কিছু নিয়ম আছে কিনা বলেন? এসি যখন চালাইবেন জানালা দরজা ভালোভাবে লাগায়া আটকায় রাখতে হবে, যাতে করে এসির ঠান্ডা, এই তীব্র ঠান্ডাটা বেরোয় না যাইতে পারে, বাইরের আবহাওয়াটা, গরম আবহাওয়াটা ভিতরে না প্রবেশ করতে পারে। ঠিক তো দ্রুপদস্ত আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আমার বান্দারা, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। শুধু তোমাদের উপরে নাই, তোমাদের পূর্ববর্তী যত উম্মত গেছে, যত নবী গেছে, যত কিতাব আমি আল্লাহ নাযিল করেছি, প্রত্যেকটা কিতাবের অনুসারী আমার বান্দাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। কেন আল্লাহ ফরজ করেছিলাম? আল্লাহ তাআলা বলে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, এক কথায় আল্লাহর ওলি হইতে পারো, আল্লাহর খাস বান্দা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব হয়ে যাইতে পারো। কিন্তু আমি আপনি তো 60 বছর 70 বছর যাবত রোজা রাখি, আমি তো আল্লাহর ওলি হইতে পারলাম না, আমি তো আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব হইতে পারলাম না। তাহলে আমার দোষটা, আমার ত্রুটিটা কোথায়? আল্লাহর কথা মিথ্যা না, আমার আপনার দুর্বলতা, আমার আপনার এই রোজা রাখার ঘাটতি আছে। যেমন আপনি এসি চালায়া জানলা দরজা যদি সব খুলে দেন, এসিতে ঠান্ডা করবে ঠিকই, কিন্তু ঠান্ডা আপনার অনুভব হবে না, ঠান্ডার সমস্ত শক্তি বের হয়ে যাবে। ঠিক রোজা রাখলে আল্লাহ ওলি হওয়া যায়। 1 মাসে 30টা রোজা দিয়েই আল্লাহ ওলি হওয়া সম্ভব। কি বলছি? 1 মাসের 30টা রোজা দিয়েই আল্লাহর ওলি, আল্লাহর প্রিয়, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব হওয়া সম্ভব। এভাবে রোজা রাখার ক্ষেত্রেও 6টা দরজা জানালা আছে। কয়টা? 6টা দরজা জানালা আছে। এই 6টা দরজা জানালাকে বন্ধ করে যদি দোস্ত তোমার মতো আমার মতো না 30টা রোজা রাখতে পারি রে দোস্ত, 1 রোজার 30টা রোজা দিয়েই আল্লাহর ওলি হয়ে যাইতে পারবো। 1 রোজা দিয়েই, 1 মাসের রমজানের রোজা দিয়েই আল্লাহর ওলি হয়ে যাওয়া সম্ভব। যেমন 50 টন এসি লাগবে না, মাত্র 8 টন এসি দিয়েই জানলা আটকাইলেই এই রুমটা ঠান্ডা হওয়া সম্ভব। 1 মাসের রোজা দিয়ে, 1 মাসের সাওম দিয়ে তোমার আমার জিন্দেগির মোড়কে ঘুরায়া শয়তানের দিক থেকে আল্লাহর মাহবুবিয়তের দিকে নিয়ে যাওয়া ঠিক তেমন ভাবে সম্ভব। সুবহানাল্লাহ। কয়টা দরজা জানলা বন্ধ করতে হবে? কয়টা? 6টা দরজা আর জানালা বন্ধ করতে পারলেই তুমি আমি কি হয়ে যেতে পারবো? আল্লাহর ওলি হয়ে যেতে পারবো 1 মাসের রোজা দিয়ে, ইনশাআল্লাহ। আজকে এই 6টা সবক আমরা এখান থেকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আগামীকাল আল্লাহ বাঁচাইলে যদি তারাবি হয়, রবিবার থেকে আমাদের
রোজা শুরু, আর রবিবার থেকেই আমরা এই 6টা দরজা জানলা এখান থেকে প্রতিজ্ঞা করে উঠবো যে আমাদের জীবনের এই 6টা দরজা আর জানালা যেভাবে বন্ধ করার দরকার ওইভাবে বন্ধ করে আমরা উঠবো। আমাদের জীবনের মোড় এখান থেকেই পরিবর্তন হতে শুরু করবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, বুখারীর হাদিস 35 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যদি কোন ব্যক্তি রমজান পাইল এবং রমজানের রোজাগুলা ঈমান এবং ইহতিসাবের সহিত রাখলো, আল্লাহ তাআলা ঘোষণা করেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার ইতিপূর্বের জীবনের যত গুনাহগাতা আছে, কয়দিনের জীবনের যত গুনাহগাতা আছে, আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ ওয়াদা করেছেন এর জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মাফ করে নিষ্পাপ বানায় দিবেন। কয়টা কাজ করতে হবে? কয়টা কাজ? 6টা দরজা আর জানালাকে বন্ধ করতে হবে, তাহলেই এসির ঠান্ডা অনুভব করতে পারবো। দোস্ত, এই রমজান মাসে 6টা জিনিস থেকে বিরত থাকতে হবে। এক, রমজানে তোমার আমার এই চরিত্র, তোমার আমার এই মনুষ্যত্ব, তোমার আমার এই ব্যক্তিত্ব দুনিয়া বিমুখ হয়ে মাহবুবিয়াতে আল্লাহ মাহবুবিয়াতে খোদার দিকে রওনা করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, আমার আপনার জিহ্বা, আমার আপনার হ্যাঁ সাড়া দেন, কথায় সাড়া দিবেন, মজা পাবেন শুনে। আমার আপনার জিহ্বা, মুখকে কন্ট্রোল করতে হবে। অনেকে দেখবেন রোজা রেখেও মানুষের গীবত করতে থাকে, পরনিন্দা করতে থাকে, গালিগালাজ করতে থাকে, মুখের অকথ্য ভাষায় একজনকে ছোট করতে থাকে। আসেনি? রমজান মাস, তবুও তার ভিতরে সূচনা নাই, রোজা আছে, রোজাদার মানুষ নিজেও রোজাদার, আর একজনকে অকথ্য ভাষায় কথা বলে, সেও রোজাদার। আল্লাহ রাসূল বলে